আমরা যারা অনেকেই কুরবানি করি, কুরবানির সময় আমরা যখন পশু কুরবানি করি, এখন পশু কুরবানির জবেহ করার কয়েকটা নিয়ম আছে। পশুকে কষ্ট দেয়া যাবে না। কি করা যাবে না? কষ্ট দেয়া যাবে না। অর্থাৎ পশুর সবচাইতে কষ্ট কম হয় যেভাবে, এটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনি যদি এটা নিশ্চিত না করেন, পশুকে অতিরিক্ত কষ্ট দেন, এটার জন্য আপনাকে গুনাহগার হইতে হবে। এক নাম্বার বিষয়। দুই নাম্বার, আমরা অনেকেই জবে করি, আমাদের জবে শুদ্ধ হয় না। অনেকে আছে, আমরা ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব একটা লিস্ট দিলাম যে এই নামে কুরবানি করে দেন। তো এটা বললে যে আপনি মানুষের নামে দিলেন। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো কিছু যদি কুরবানি করা হয় তাহলে এটা হালাল হয় না, হারাম হয়ে যায়। সুতরাং কুরবানি হবে আল্লাহর নামে, এক নাম্বার বিষয়। দুই নাম্বার, এটা যাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং যাদের পক্ষ থেকে করবেন, এটা গরু কেনার সময় বা আপনার মনের মধ্যে থাকলে হবে। এটা কুরবানির সময় স্পেশালি উল্লেখ করা লাগবে না। কিন্তু যিনি কুরবানি করবেন ওনাকে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এবং একাধিক লোক যদি কুরবানি করেন, অর্থাৎ চুরির মধ্যে ধরেন 4-5 জন হাত লাগাইছেন, 4-5 জনকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একজনও যদি না বলে তাহলে কুরবানি প্রশ্নাতীত রয়ে যাবে। আবার যারা গরুকে ধরবে, পায়ে ধরবে, হাতে ধরবে, এদের আল্লাহু আকবার বলা বাধ্যতামূলক না। কিন্তু চুরির মধ্যে যারাই আল্লাহু আকবার বলবে, এদেরকে ধরবে, তাদেরকে আল্লাহু আকবার বলতে হবে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় আমরা চুরি নিয়ে গরুর গলায় 2টা পোষ দিয়া খসাইয়ের হাতে চুরি দিয়া দেয়। খসাই আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। চুরি যদি চালায় তাহলে খসাইকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, এটা নিশ্চিত করতে হবে। 2 নাম্বার যে বিষয়, গরুর অধিকাংশ রগ কাটতে হবে। সাধারণভাবে গলার মধ্যে 5টা রগ থাকে, আপনি অন্তত 3টা রগ কাটতে হবে, না হলে কুরবানি হবে না। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কুরবানির পরে গরু উঠে দৌড় দেয়, এর মানে আপনার জবে করাটা ঠিক মতো হয় নাই। আবার অনেকে দেখা যায় যে রগ কাটছে, পরে গরু মরার জন্য তার একটা সময় লাগে, কিন্তু এটাকে দ্রুত মারার জন্য খসাইরা পায়ের রগ কেটে দেয়, হাতের রগ কেটে দেয়। কাটে কি কাটে না? কেটে দেয়। এই যদি পায়ের রগ, হাতের রগ গরু মরার আগে করে, তাহলে অনেক সময় গরু স্ট্রোক করে মারা যায়। ঠিক তেমনিভাবে অনেক সময় দেখবেন গলার মধ্যে চুরি দিয়া পাড় দেয় দ্রুত মরে যাওয়ার জন্য। কুরবানির স্বাভাবিক নিয়মে আপনি রগগুলা কেটে দিবেন, এরপরে আপনি একটু টাইম নেবেন, এত তাড়াহুড়ার তো প্রয়োজন নাই। এটা স্বাভাবিকভাবে যখন শান্ত হবে তখন আপনি বাকি কার্যক্রম সম্পন্ন করবেন। এখন আপনি যদি তাকে গলার মধ্যে আঘাত করেন বা হাত পায়ের রগ কাটার কারণে গরু মারা যায়, তাহলে এটা তো জবে করার কারণে মারা গেল না, স্ট্রোক করে মারা গেল। কারণ স্ট্রোক করে যদি মারা যায়, শরিয়া সম্মতভাবে আপনার কুরবানি হবে না। আর বৈজ্ঞানিকভাবে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন গরু যে জবেহ করার নিয়ম দিচ্ছেন, জবেহ করার দ্বারা গরুর মধ্যে যত খারাপ টক্সিন আছে সব কিছু বের হয়ে যায়। এখন আপনি যদি দ্রুত মারার জন্য রক্ত কেটে গরুকে মেরে ফেলেন, তাহলে রক্ত তো সব বের হইল না, খারাপ টক্সিন তো সব বের হইল না। সুতরাং ওই গোশত যদি আপনি ভক্ষণ করেন, তাহলে এটাও আপনার জন্য ক্ষতিকর হবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। আরেকটা বিষয় হচ্ছে গরুর গোশত বন্টন। এখন গরুর গোশত বন্টনের মুস্তাহাব হচ্ছে 3 ভাগে বিতরণ করা। এখন কারো পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, যে 3 ভাগ করলে পরিবারের সদস্য পাবে না, তাহলে আপনি বেশি রেখে দেন। কিন্তু এখন আপনি বাজারের মধ্যে দেখবেন গরু বাজারে যেমন ভিড়, ফ্রিজের দোকানেও তেমন ভিড়। আরে 2 লাখ টাকা দিয়া গরু কিনবো, যদি ফ্রিজ 2টা না কিনি তাইলে কি হইব? এগুলাকে সেভ করতে হইব না? তাহলে তো আর আপনার এখলাস থাকলো না। আপনি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারেন, আল্লাহ তো আপনাকে গরুর গোশ কিনে খাওয়ারও তৌফিক দিচ্ছেন। সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা সারা বছর গরু গোশত কিনে খাইতে পারে না, তারা আশায় থাকে যে ঈদুল আজহা আসলে আমরা এক টুকরা গোশত খাবো। সুতরাং আল্লাহ তো আপনাকে দিছেন, আরও দিবেন। আপনি তো কুরবানি করছেন আল্লাহর জন্য, সুতরাং এই কুরবানিটা আপনি আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী সবার সাথে একটু বাগাবাগি করেন। আপনাকে তো আল্লাহ দিছে, কারণ আপনি যদি ফ্রিজে রেখে দেন তাহলে বোঝা গেল যে আপনি গরিব দুঃখীর দুঃখ বুঝলেন না, আপনি আল্লাহর যে কুরবানির উদ্দেশ্য এটা বুঝলেন না। কুরবানি আপনার হয়ে যাবে, ফতোয়া হচ্ছে কুরবানি হয়ে যাবে, কিন্তু শিক্ষা যেটা বা কুরবানির মৌলিক যে বিষয়টা, এটা তো আর আসলো না। সুতরাং আমরা চেষ্টা করব
যারা আছে সবাইকে নিয়ে ভাগযোগ করে কুরবানি করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে কুরবানির চামড়ার মশলা। কুরবানির পশু ক্রয় করার পরে এটা থেকে কোনো উপকার গ্রহণ করা যাবে না, আপনার কোনো হাল চাষ বা কোনো কাজ করানো যাবে না, এবং এটার কোনো অংশ বিক্রি করা যাবে না। এবং চামড়ার হিসাব হচ্ছে গোশতের যেই ফতোয়া, চামড়ারও সেই ফতোয়া। আপনি এটা বিক্রি করা যাবে না। কুরবানির গোশত কি বিক্রি করতে পারবেন? যদি বিক্রি করেন এটা মাকরুহে তাহরিমি এবং এর টাকা সাদকা করে দেওয়া ওয়াজিব। ঠিক তেমনিভাবে চামড়া অনেক সময় বিক্রি করতে হয়, এজন্য মুফাসসিরিন একরাম লেখছেন, মুফতিয়ান একরাম লেখছেন, হয়তো গোশতের মতো গুনাহ হবে না, কারণ এটা তো পরিস্থিতির শিকার, কিন্তু টাকা আপনার দান করে দেওয়া ওয়াজিব। এজন্য চামড়াও দান করে দিবেন। বর্তমানে তো চামড়ার দাম অনেক কম, এজন্য যদি যারা মাদ্রাসা থেকে অনেকে চামড়া সংগ্রহ করতে আসেন, এরা যদি আসেন প্রয়োজনের সাথে 200 টাকা 500 টাকা চামড়ার কেরিং খরচ বাবদও দিয়া দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।